গতকাল অনুষ্ঠিত হল অষ্টাদশতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর জলপাইগুড়ির মানুষ যে দৃশ্য দেখল তা বেনজিরি বটে। তখনও বুথ থেকে ইভিএম পৌঁছায়নি স্ট্রং রুমে। তার আগেই জলপাইগুড়ি শহরে আগাম বিজয় মিছিল সেরে নিল ঘাসফুল শিবির। প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সাথে নিয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে উঠলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের নেতা কর্মীরা। তৃণমূলের দাবি, এদিন যেভাবে ভোট হয়েছে তাতে শুধু জলপাইগুড়ি নয়, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও তৃণমূল প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হচ্ছেন। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল বের করা হয়। শুধু জলপাইগুড়ি নয়, তৃণমূল মিছিল বের করে আলিপুরদুয়ার ও কোচবিহারেও। জলপাইগুড়ির মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা। এ বিষয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। শুধু তাই নয়, দিদির গ্যারান্টি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আমাদের এই জয়ের কারণ। আর সমস্ত জায়গায় বিজেপি ল্যাজে গোবরে হয়েছে। প্রথম দফার যে নির্বাচন, সে প্রথম দফায় আমাদের যে তিনটা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, যে প্রথম দফার ভোট শেষ হলো এবং এই তিনটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হচ্ছে। সেখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি জিততে চলেছেন। আমাদেরকে সেটা হচ্ছে এই যে প্রথম দফার নির্বাচন হলো এবং প্রথম দফার নির্বাচনে যে দিদির গ্যারান্টি আজকে এখানে প্রমাণিত হলো, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে একেবারে সকাল থেকেই মহিলাদের স্বতঃস্ফূর্ত যে ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন এবং যে এগিয়ে এসে মহিলারা বাইরে এগিয়ে এসে যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে দিদি দিয়েছেন, সেটাকে সামনে রেখে যেভাবে ভোট দিল তাতে এটা প্রমাণ করলো যে এখানে বিজেপির জমিদারি চলবে না এবং মহিলারা একাই 100। যেখানে ভোট পার্সেন্টেজ যা রয়েছে সেখানে 50%-এরও বেশি মহিলা ভোট পার্সেন্টেজ আজকে দেখা যাচ্ছে যে মহিলারা একাই আজকে প্রথম দফাতে কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়িতে মহিলাদের এই ভোট গ্রহণ বা কেন্দ্রে যে মহিলাদের স্বতঃস্ফূর্ততা সেটা লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি যে বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই 100 এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন, যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় ল্যাজে গোবরে হয়ে গেছে। জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে অবশ্যই মানুষ বেছে নিয়েছেন একেবারে সজ্জন ব্যক্তি, একজন সজ্জন প্রফেসর, যিনি মাটির মানুষ নির্মল চন্দ্র রায়, তাকেই বেছে নিয়েছেন। আর এখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে সকাল থেকে দেখা গেল তিনি প্রায় জয়ন্ত রায় নয়, অভিযোগ রায় পরিণত হয়েছেন। এখানে সকাল থেকে শুধু অভিযোগ এবং মিথ্যা অভিযোগের আজকে আমরা যে চিত্র দেখতে পেলাম, যে সকাল থেকে এই মিথ্যা অভিযোগে বিজেপির যে অবস্থা সেটা সম্পূর্ণ ল্যাজে গোবরে হচ্ছে। কথাই আমাদের বলা যে প্রথম দফাতেই আরো 6টা দফা বাকি রয়েছে। যে শুরুটা হলো এটা হচ্ছে বাংলা বিরোধীদের হটানোর জন্য প্রথম তিনটি কেন্দ্রেই আজকে তৃণমূলের জয় জয়কার এবং পরের দফাতে আস্তে আস্তে যে বিজেপির কোন জায়গায় পৌঁছায় সেটাই আজকে শুরুটা হলো। অপরদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। বাংলার উন্নয়ন ও লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়েছে। এবার ভোট শেষে আর কি, এখন আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী সব আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো ভোট আমি কাজ করে যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসেছেন তারা এবং বাংলায় আর কি, বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর যেটা আগে শুরুতে যে ভালো হলো প্রথম পর্যায়ে যে ভোটটা, এটা একটা কথা আছে যে দ্য গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি। তো আমাদের যে 6টা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি তো আগেও বলেছিলাম, এখনো বলছি, আজকে সারাদিনের যে ভোট গ্রহণ পর্ব যে শেষ হয়ে গেল, আর সেটা প্রমাণিত করে যে আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত হয়ে গেল। এ বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বলেন, তৃণমূল এর উত্তর পাবে 4 জুন ফলাফলের দিন। এটা তারা করছে তাদের কর্মীদের উজ্জীবিত করার জন্য। এই যে জয়ের আগে বিজয় মিছিল, কি বলবেন? এটা কেমন অদ্ভুত একটা বিষয় মনে হচ্ছে না? আপনারা তো নিজেই বুঝতে পারছেন
যে এটা কেমন হাস্যকর। এটা নিজেদের যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে এটা করছে, কারণ তারা মন থেকে ভেঙে পড়ছে। কারণ তারা জানে যে কাউন্টিংয়ের জন্য এই কাউন্টিং এজেন্টও পাবে না, মানুষ দেখিয়ে দেবে। এবং যে মানুষ ভোট দিয়েছে, মানুষ একদম রুখে দাঁড়িয়েছে যে এবার এই অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে। টিএমসির যে অত্যাচার, দুর্নীতি, তার বিরুদ্ধে ভোট দেবে এবং তারা দিয়েছেন এবং আমাদেরকে জিতিয়ে নেয়। এখনও ভোট সম্পূর্ণ হয়নি, এখনও ইভিএম মেশিন যায়নি, তার আগেই বিজয় মিছিল কীভাবে দেখছেন তৃণমূলে? কাজে ফেলার চেষ্টা করছেন, কিন্তু আমার তো মনে হয় যে অত সহজে সেটা হবে। এটা ওই পঞ্চায়েত ইলেকশন না যে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সেগুলোকে কাউন্ট করা, ব্যালটগুলোকে কাউন্ট করা। তৃণমূলের যে জেলা সভাপতি মহুয়াগব, তিনি কিন্তু আপনাকে কটাক্ষ করেছেন যে আপনি আজকে সারাদিন শুধু অভিযোগই করে গেছেন নির্বাচন কমিশনের কাছে। এই কটাক্ষের বিষয়ে কী বলবেন? অভিযোগ তো কম করেছি, ওরা কীভাবে প্রমাণিক, কীভাবে অপদস্থ হয়েছে গত পঞ্চায়েত ইলেকশনে সেটা মনে নেই। আর মানুষ দেখেনি কোথায় কী হয়েছে না হয়েছে, হাইকোর্টে কীভাবে নাস্তানাবুদ হয়েছে জানেন না তাদের অফিসাররা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তী বলেন, তৃণমূল হেরে গেছে আর এই আশঙ্কায় তারা মিছিল করছে, তারা ভয় পেয়ে গেছে। জলপাইগুড়ি জেলায় প্রত্যেকটা বুথেই দারুণভাবে ভোট হয়েছে, কারণ সেখানে কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটার চেষ্টা হয়েছিল, সেগুলো তারা সফল হতে পারেনি। কিন্তু আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ উল্লাসে মেতে উঠেছে, ভোট উৎসবে মেতে উঠেছে, আনন্দের সাথে ভোট দিয়েছে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন গ্রামীণ এলাকা এবং জলপাইগুড়ি গোটা জেলা। তো আমরা অভিভূত এবং আমরা আসছি এই কারণেই, কারণ আমি আপনাকে ছোট্ট দু একটা কথা বলে দিই। কয়েকটা বুথে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে যেখানে আমাদের বিজেপির প্রার্থীর নাম, সেই বোতামটি এত বেশি প্রেসার পড়েছে সেখানে দেবে গেছিল, আর দেবে যাওয়ার কারণে কিছু সময় ওই বুথটিতে আমরা ভোট দান থেকে বিরত রাখতে হয়েছিল। তারপর সেই সুইচটাকে আবার উঠানো হয়, তারপরে আবার সেখানে ভোট চালু হয়। তাহলে বুঝে নিন কার পক্ষে ভোট পড়েছে। হারের উল্লাস, বুকে ব্যথা, যন্ত্রণা এবং সেটার উনি যে আবার বিধায়কই থাকছেন তার উল্লাস। এবং তারা বুঝে গেছেন এটা, যে তৃণমূলের যত নেতা নেত্রী কর্মী যারা আছেন তারা এটা ভালোই বুঝে গেছেন যে এবারের জলপাইগুড়ির হাওয়া বিজেপির পক্ষেই আছে এবং জয়ন্ত রায় বিপুল ভোটে জয়ী হবেন, সাধারণ মানুষের আশীর্বাদ তার সাথে আছে। এ বিষয়ে জলপাইগুড়ি নিউজের বিশ্লেষণ হলো, এবার বাংলায় 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 19 তারিখের পর 6 দফায় নির্বাচন বাকি আছে। 7ম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 1 জুন। উত্তরবঙ্গ এমনিতেই তৃণমূলের দুর্বল ঘাঁটি, বারবার এই অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। তাই এবার ভোটের আগে তিনি বা অভিষেক বারবার ছুটে এসেছেন এবং এখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি বা তার দল পাশে আছেন। আর সেই দুর্বল অঞ্চলেই 1ম দফার নির্বাচন ছিল, সেই সাথে দীর্ঘ সময় ধরে হবে এবারের নির্বাচন। তাই প্রথমেই যাতে দলের নেতা কর্মী সমর্থকদের মনোবল ভেঙে না যায়, তার জন্যই সম্ভবত এই আগাম বিজয় মিছিলের স্ট্র্যাটেজি নিয়েছে আইপ্যাক, যাতে বাকি দফার নির্বাচনে নেতা কর্মী সমর্থকদের মনোবল অটুট রাখা যায়। সেই সাথে বাকি ভোটারদের কাছে এই বার্তাও পৌঁছে দেওয়া যায় যে রাজ্যের সব আসনেই তৃণমূল বিপুল ভোটে জিতছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.